আজকে আমরা আলোচনা করব আর্টিকেলস নিয়ে আমরা আলোচনা করব। আমরা ছোটবেলা আর্টিকেল নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, অনেক পড়েছি যে আর্টিকেল সম্পর্কে। আমরা জানি যে আর্টিকেল সাধারণত দুই ধরনের হয়, সেটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। অর্থাৎ ইনডিফিনিট হলো অনির্দিষ্ট, যেটা হচ্ছে আর্টিকেল এ এন দাকে নির্দেশ করে, আর ডেফিনিট মানে নির্দিষ্ট, যেটা দাকে নির্দেশ করে। তো আমরা এখানে কাকে বলে শিখবো না, আমাদের দরকার যেটা হচ্ছে যে নিয়ম কানুন দরকার, যেটা রুলসগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে, সেটা আমাদের দরকার। তো আর্টিকেলের অবস্থান যদি আমরা খেয়াল করে দেখি, যদি রুল 1 নাম্বার দেখে আমরা জানি যে আর্টিকেল এ এন এবং দা, যে এটা সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে বসে, মানে তা নির্দিষ্টতা বোঝাতে বসে। তবে আনকাউন্টেবল নাউনের পূর্বে দা বসে। 2 নম্বর দেওয়া সেখানে নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে। অর্থাৎ আমরা যদি প্রথম 1 নাম্বারটা দেখি, সেটা হচ্ছে যে আর্টিকেল যেটা মানে এ এন এর ব্যবহার, সেটা আমরা বলতেছি যে যদি কাউন্টেবল নাম্বার হয়, মানে নাউন হয়, যদি কাউন্টেবল না, যদি নাউন হয়, যদি গণনা করা যায় কোনো একটা জিনিস, তাহলে এর আগে আমরা এ এন দা বসাতে পারবো। কিন্তু যদি গণনা করা না যায় তাহলে এর ক্ষেত্রে আমরা দা বসাবো। যেমন এ ট্রি, এ হাওয়ার, এন হাওয়ার, দ্যাটস দ্য ডগ দেয়া আছে। আমরা যদি দেখি 2 নাম্বারটা বলতেছে যে নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে, অর্থাৎ যদি নাউনের পূর্বে কোনো একটা অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের উপর আমরা দা আর্টিকেল, পূর্বে আর্টিকেল আমরা বসাতে পারি যে কোনো একটা। যেমন রহিম ইজ অ্যান এক্সিলেন্ট বয়। এখানে দেখেন যে বই হচ্ছে একটা মানে একটা নাম, সেটা আগে অ্যাডজেক্টিভ এক্সিলেন্ট ব্যবহার করা হয়েছে, এর আগে আমরা আর্টিকেল এন বসেছে। অর্থাৎ এই সূত্রটা হচ্ছে এখানে স্ট্রাকচার একটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এরকম থাকলে আমাদেরকে একটা আর্টিকেল বসাতে হবে। 3 নাম্বার আছে যে নাউন ও অ্যাডজেক্টিভের পূর্বে যদি অ্যাডভার্ব থাকে তাহলেও আমাদেরকে একটা আর্টিকেল বসাতে হবে। আর স্ট্রাকচার হচ্ছে আর্টিকেল বসবে, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন। যেমন টাইটানিক ওয়াজ এ ভেরি লার্জ শিপ। এখানে আমরা যদি খেয়াল করি, এ হচ্ছে আর্টিকেল, তারপর ভেরি হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে লার্জ হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে শিপ হচ্ছে নাউন। এভাবে ব্যবহার করা যায় যে যখন কোনো নাউন অ্যাডজেক্টিভ এর একই অবস্থা বা ব্যক্তিকে নির্দিষ্ট করে, যদি কোনো নাউন অ্যাডজেক্টিভ বা নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা মানে একই বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে আমরা জানি আর্টিকেল বসে। 5 নম্বর বলতেছি যদি কোনো নাউন বা অ্যাডজেক্টিভ ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে আমরা উভয় ক্ষেত্রে এর পূর্বে আমরা মানে আর্টিকেল বসাতে পারি। তো আমরা সূত্র যদি খেয়াল করি যে এ এর ব্যবহার, সেটা হচ্ছে যে শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসে, সেটা আমরা জানি। আর ইংরেজি ওয়ার্ডের প্রথম অক্ষর যদি বাউল থাকে এবং তারপরেও যদি ইউ থাকে, ই অথবা ইউ, এখানে ই দেই নাই, এখানে মনে রাখতে হবে যে ই অথবা ইউ যদি ইউর মতো উচ্চারণ হয় তাহলে আমরা আর্টিকেল এন না বসে আমরা এ বসাবো। আমরা জানি বাউলের আগে এন বসে, কিন্তু যদি ই এবং ইউ, এই যে দুইটা বাউল, এটা যদি উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে আমরা এন না বসে এ বসাবো। যেমন ইউরোপিয়ান, এখানে দেওয়া আছে ইউরোপিয়ান, যে এখানে ই শব্দটা এখানে মানে ইউ মতো কাজ করতেছে, যে ইউরো, এখানে এ বসাচ্ছে, বা ইউনিভার্সিটি ইউ এর মতো কাজ করতেছে, তাই এ বসানো হয়েছে। এগুলো দেওয়া আছে। আর মনে রাখতে হবে এখানে দেওয়া আছে যে উ থাকলে মানে উ এর শব্দ উচ্চারণটা যদি ওয়ার মতো হয়, সেটা আমরা খেয়াল করবো না। আমরা জানি যে যদি মানে ওয়ান থাকে তাহলে ওয়ানের আগে আমরা এ বসাবো। আমরা জানি ও হচ্ছে একটা বাউল, এর আগে এন বসে, কিন্তু যদি ওয়ান থাকে তাহলে আমরা এর আগে এ বসাবো। শুধু এতটুকু আমরা শিখবো যে এখানে ওয়া উচ্চারণ হচ্ছে কি না হচ্ছে সেটা আমাদের দেখা দরকার নেই। আমরা একটা শব্দ শিখবো, যদি ওয়ান থাকে তাহলে আমরা এ বসাবো। আর ই এবং ইউ এর উচ্চারণ যদি ইউ মতো হয় তাহলে আমরা, যেমন ইউনিক, এখানে উচ্চারণটা প্রথম থেকে ইউনিক ইউ মতো হচ্ছে, তাই আমরা এ বসাচ্ছি। তারপর বলতেছে যে সুপারলেটিভ যদি আমরা মোস্ট বা বেড়ে থাকে তাহলে আমরা দা না বসে এ বসে, সেটা বলতেছে। কিছু কিছু ফ্রেজ আছে যাদের পূর্বে এন বসে, ইন এ বডি, ইন এ হারি, ইন এ ফিক্স, ইন এ নাটশেল, এরকম মানে ফ্রেজ আমরা পড়েছি ছোটোবেলায়, সেগুলোর ক্ষেত্রে। 5 নম্বর বলতেছে যে অপরিচিত মানে বা সম্মানিত ব্যক্তি যদি মিস্টার মিসেস মিস যদি থাকে তাদের পূর্বে আমরা এ বসাবো, সেটা বলতেছে। আর কিছু কিছু ক্ষেত্রে প্রিপোজিশনের অর্থ বিভিন্ন ধরনের আর্টিকেল হিসেবে আমরা মানে বসাতে পারি, এ বসাতে পারি বা এন বসাতে পারি, সেটা এখানে দেওয়া আছে। তো এন এর ব্যবহার দেওয়া আছে। আমরা জানি যে বাউল যদি হয় এ ই আই ইউ, তাহলে এদের পূর্বে আমরা এন বসবে, সেটা এখানে বলতেছে। 2 নম্বর বলতেছে যে যদি এইচ এর উচ্চারণ যদি হ এর মতো হয় তাহলে এর পূর্বে এ বসে, কিন্তু এস এর উচ্চারণ যদি ও অথবা এ এর মতো হয় তবে এন বসে। এখানে দেওয়া আছে যে মানে আমরা এইভাবে শিখবো না, আমরা যেভাবে শিখবো সেটা হচ্ছে যে যদি আমরা দেখি যে কোনো একটা জায়গায় কোনো একটা শব্দে যদি দেখা যায় যে এইচ ছাড়াও উচ্চারণ একই হয়, তাহলে আমরা ওই ক্ষেত্রে আমরা এইচ যদি উচ্চারিত না হই তাহলে এই ক্ষেত্রে আমরা এন বসাবো। মানে আমরা যদি বসাতে চাই তাহলে এখানে খেয়াল করে দেখেন যে প্রথমটা আছে এন হেয়ার, এখানে এইচটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, ই আই আর যদি আমরা উচ্চারণ করি তাহলে এটার উচ্চারণ কিন্তু এয়ার হচ্ছে, এই কারণে এন বসছে। আরও যদি খেয়াল নাকি মানে ক্লিয়ার না হন তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি যে এন অনেস্ট লেখা আছে। খেয়াল করে দেখেন এখানে এস এর উচ্চারণ যদি আমরা এসটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হবে ও এন ই এস টি, এটার উচ্চারণও অনেস্টি হবে। এটাও যদি না বোঝেন তাহলে আমরা বাদ দিয়ে দিই। আরেকটা দেখেন এন হাওয়ার দেওয়া আছে, খেয়াল করে দেখেন এইচ ও ইউ আর হাওয়ার শব্দের অর্থ হচ্ছে কি যে ঘন্টায়। এখন যদি এসটাকে বাদ দিয়ে দেন, এই এসটাকে যদি বাদ দিয়ে দেন তাহলে ও ইউ আর এটা শব্দের অর্থ কিন্তু মানে উচ্চারণে কিন্তু হাওয়ারই থাকছে,
মানে আমাদের স্কুল এরকম হাওয়ার হইতেছে, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে এইচ থাকলেও হাওয়ার হইতেছে, এইচ না থাকলেও হাওয়ার হইতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে এসির কোনো দাম নাই, মানে এস উচ্চারিত হচ্ছে না, কারণ এস থাকলেও যে উচ্চারণ, না থাকলে এই উচ্চারণ, তারপর মানে আমরা ধরে নেব যে এসের কোনো এখানে ভ্যালু নাই, মানে এসটা আমরা কোনো উচ্চারণ ধরতেছি না। এই ক্ষেত্রে আমরা কি করব, যে আমরা এন বসাবো। মানে যদি আমরা কোনো একটা শব্দ যদি দেখি এসটার বাদ দিলেও যদি একই উচ্চারণ থাকে, তাহলে আমরা ধরে নেব যে সেটা এখানে এস উচ্চারিত হচ্ছে না, তাই এই ক্ষেত্রে আমরা এন বসাবো। আর যদি এস উচ্চারিত হয় তাহলে আমরা এ বসাবো, যেমন হলিডে এটা, বা হোস্ট এরকমভাবে। তো আমরা যদি 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে কিন্তু আমি যেটা বলছি সেটা যে করতে হবে এরকম নয়। আমরা যে ছোটোবেলায় বিভিন্ন ধরনের বই, পপি গাইড পড়েছি আমরা, যে বা অ্যাডভান্স, এইগুলোতে এইভাবে লেখা আছে। তো আপনি যদি এই উচ্চারণটা যদি দেখতেছেন যে এস এর উচ্চারণ যদি হয়ের মতো হয়, তাহলে তারপরে এ বসে, কিন্তু এইচ এর উচ্চারণ যদি অ বা মানে এর মতো হয়, তাহলে আমরা বলতেছি যে এন বসে। এটাও আপনারা দেখতে পারেন। সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর মানে বাউলের মতো উচ্চারিত হলে তারপরে এন বসে। যদি ফর এক্সাম্পল যদি আপনি খেয়াল করে দেন যে দেওয়া আছে যে NMA, এম এ মানে মাস্টার্স অফ আর্টস। এখানে খেয়াল করে যদি দেখেন যে আমরা যদি দেখি এম মাস্টার্স অফ আর্টস যেটা বলতেছে, এম এর বাংলা কি, মানে আমরা যদি বাংলায় যদি লিখি তাহলে হচ্ছে এম ও এম, তাহলে প্রথমে কিন্তু এ আসতেছে, মানে উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখি প্রথমে এ আসতেছে, তাই এই কারণে আমরা এটাকে বাওয়েল ধরে নিছি, তাই আমরা এন বসেছি। FCPS যদি আমরা খেয়াল করি, আপনি খেয়াল করেন প্রথম অক্ষর হচ্ছে এফ। সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে আমরা বলতেছি যে প্রথম অক্ষর যদি মানে বাওয়েলের মতো উচ্চারণ হয়, তাহলে কিন্তু আমরা তার পূর্বে এন বসাবো। যদি FCPS যদি আমরা দিই এফ, এটাকে যদি আমরা বাংলায় লিখি FOF, তাহলে এ আসতেছে। বা LLB যদি আমরা খেয়াল করি, এল এর বাংলা যদি আমরা লিখি LOL, তাহলে এখানে প্রথমে এ আসতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে সকল শব্দের প্রথম অক্ষরটা সংক্ষিপ্ত, মানে যদি কোনো থাকে মানে শব্দ থাকে, সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরটা যদি আমরা মানে বাওয়েলের মতো পাই, তাহলে আমরা ধরে নেব যে এটা হচ্ছে বাওয়েল, এই কারণে আমরা এন বসাবো। তো এখানে কিছু দেওয়া আছে যে উভয় ব্যবহার দেওয়া আছে, যে মেনি, হোয়াট, আফ, বাট, হাউ, কোয়াইট এবং সাচ, এগুলো সিঙ্গুলার কমন নাউনের ব্যবহৃত হয়, এদের পূর্বে এন দুইটাই বসতে পারে। তো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আমরা জানি যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, যেগুলো ধরা ছোঁয়া যায় না, এগুলো নাউনগুলো যখন কমন নাউনের পূর্বে ব্যবহার করা হয়, তখন তাদের পূর্বে এন বসে। যেমন হেলেন ওয়াজ এ বিউটি, এটা বলতেছে যে একই জাতীয় বস্তুকে বোঝালে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এন বসে। অ্যাডজেক্টিভ এর পূর্বে সো, টু থাকলে এরপরে এন বসে। কারো মতো বা একই রকম বোঝাতে, প্রপার নাউনের মতে মানে তুলনা যদি আমরা দেখি যে নজরুল ইসলাম ইজ নট বর্ন এভরি ইয়ার, এরকম আমরা যদি দেখি যে কারো মতো বা একই রকম বোঝাতে আমরা আমরা বা এন বসাতে পারি। তো অমিশন অফ এ অথবা এন মানে কি, যে কোথায় আর্টিকেল এন বসে না, সেটা হচ্ছে খাবারের নামের পূর্বে বসে না। তবে খাবারের নামের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে বসাতে পারে, যেমন উই হ্যাভ এ ডিনার, এটা মানে এখানে বলতেছে যে এটা ইনকারেক্ট, তাহলে কারেক্ট হবে কি উই হ্যাভ ডিনার, অর্থাৎ ডিনারের আগে এ বসবে না। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যে উই হ্যাড গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে, তাহলে আমরা এখানে উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট বলতে পারি। অর্থাৎ খাবারের নামে ক্ষেত্রে দেখেন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলোর পূর্বে আমরা কি দেবো না, কোনো আর্টিকেল দিব না। কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলোর আগে যদি কোনো একটা আর্টিকেল মানে কোনো একটা যদি অ্যাডজেক্টিভ থাকে, খেয়াল করে দেখেন এখানে গুড আছে, তাহলে আমরা আর্টিকেল এন দিব, যে উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট। মানে যদি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলোর পূর্বে আমরা কোনো আর্টিকেল দিব না, কিন্তু তাদের পূর্বে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, যদি গুড, ব্যাড এরকম থাকে, অ্যাডজেক্টিভ থাকে, তাহলে মানে ভালো মন্দ দুষ্গুণ এরকম যদি থাকে, তাহলে আমরা একটা আর্টিকেল এন দিয়ে দেব। প্লুরাল নাউনের পূর্বে এন বসে না, যেমন বার্ডস পাখিগুলো, তাহলে তার পূর্বে এ বসবে না। কাউস গরুগুলো, তাহলে এর আগে এ বসবে না বা এন বসবে না। আনকাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় না, তাদের পূর্বে কোনো আর্টিকেল এন বসে না। যেমন আমরা এখানে কোনগুলো গণনা করা যায় না, যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ব্যাগেজ, ওয়াটার, মিল, সয়েল, টি, পেপার, ওয়াটার পানি, সেটা গণনা করা যায় না, তাই তাদের আগে আমরা এন আর্টিকেল বসাবো না, যে একটা পানি আমরা বলতে পারি না। পরিমাপ করা যায় এমন কিছু মেজার ওয়ার্ডস থাকলে এদের পূর্বে এন বসে, যেমন আমরা যদি পরিমাপ করা যায় যদি হয়, তাহলে আমরা আর্টিকেল বসে দেবো। যেমন দেখেন এখানে আছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে কিন্তু খেয়াল করে দেখেন যে ওয়াটারের আগে কিন্তু আর্টিকেল বসে না, বসছে কিন্তু গ্লাসের আগে। তো আমরা যদি দায়ের ব্যবহার যদি আমরা খেয়াল করে দেখি, যে অ্যাডজেক্টিভের বিশেষণ মানে বিশেষ শ্রেণীকে বোঝাতে, সোজা কথা আমরা মানে কোনো একটা মানে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো একটা জাত বোঝালে মানে, তাহলে তার পূর্বে আমরা আর্টিকেল দা বসবো। যেমন দা রিচ, ধনীরা, দা পায়াস, ধার্মিকরা, দা পুর, গরিবরা, এরকম যদি একটা জাতি বোঝায়, তাহলে তাদের পূর্বে দা বসে। নির্দিষ্ট করে বোঝালে তাদের পূর্বে দা বসে। সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে আমরা ছোটোবেলা পড়েছি না, নবম দশম শ্রেণীতে যে দা অথবা ওয়ান অফ দা যে আমরা পড়েছি, যেগুলো যে সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দা বসাবো। কিছু রোগের নামের পূর্বে দা বসে, যেমন দা হাম,
আর্মস, দ্য মিজলস, দ্য গট, এগুলো সমষ্টিবাচক দেশের নামের পূর্বে আমরা দা বসাবো। দ্য ইউএসএ, দ্য ইউনাইটেড কিংডম, শরীরে অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে দা বসাবো। নির্দিষ্ট তারিখ বোঝাতে আমরা দা বসাবো। প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তাদের ক্ষেত্রে আমরা দা বসাবো। যেমন দেখেন আকবর, এর আগে দেওয়া আছে গ্রেট, তাহলে দ্য গ্রেট আকবর আমরা বসাবো। অর্থাৎ শুধু প্রপার নাউন যেটা সরাসরি নাম, যেটা মানুষের নাম বা জায়গার নাম, তাদের পূর্বে আমরা কোনো আর্টিকেল বসাবো না, কিন্তু এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা দা বসাবো। কোনো বিশেষ শ্রেণীর মধ্যে তুলনা করতে আমরা দা বসাবো। যেমন রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, মানে এখানে তুলনা করতে তাই আমরা তুলনা করার জন্য আমরা দা বসাচ্ছি, সেটা এখানে দিছে। তো আমরা যদি এদিকে খেয়াল করি যে নির্দিষ্ট বাদ্যযন্ত্রের পূর্বে আমরা দা বসাবো। কোনো বাক্যে প্রথমবার কোনো নাউন উল্লেখ করলে তার পূর্বে এন বসে, কিন্তু দ্বিতীয়বার ওই নাউনটা উল্লেখ করলে দা বসে। যেমন দ্য হাউস এ বিউটিফুল গার্ডেন, লেট আস সিট ইন দ্য গার্ডেন, এটা বলতেছে। তারপর এখানে দেখেন যে দেওয়া আছে দ্য হাউস হ্যাজ এ বিউটিফুল গার্ডেন। সিঙ্গুলার ডেজিগনেশন এর পূর্বে দা বসে, যেমন দ্য প্রেসিডেন্ট, দ্য হেড মানে হেড টিচার, দ্য প্রাইম মিনিস্টার, এদের পূর্বে আমরা দা বসাবো। কোনো যন্ত্রের নাম কিছু আবিষ্কার করা হলে আমরা দা বসাবো, যেমন রেডিও, টেলিভিশন, এরকম বংশ বা পরিবারের পদবি বা পরিচয় হলে, প্লুরাল হলে তাদের পূর্বে দা বসাবো। প্লুরাল হলে খেয়াল করুন দ্য খানস, মানে খানের পরিবারটাকে বোঝাতেছে, এখানে খান দিলে হবে না বা পাঠান দিলে হবে না, পাঠানস। মেটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে তাদের পূর্বে দা বসে। মেটেরিয়াল নাউনকে আমরা বলতেছি যে নাউনগুলো আমরা গণনা করতে পারি না, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, যেটা আমরা গণনা করতে পারি না সেটাকে এর আগে আমরা কী বসাতে দা বসাতে পারি। যত তত বোঝাতে দা বসাতে। পৃথিবীতে যা কিছু একটি, অর্থাৎ পৃথিবীতে যে জিনিসগুলো একটা আছে, যেমন সূর্য, চন্দ্র, পৃথিবী, আকাশ, পাতাল, যেগুলো একটা আছে এগুলোর ক্ষেত্রে আমরা দা বসাবো। তো এখানে বলতেছে যে কিছু কিছু আছে যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে কিন্তু নির্দিষ্ট করে বোঝাতে প্রপার নাউনের পূর্বে সর্বদা আর্টিকেল বসে। যেমন ধর্মগ্রন্থের পূর্বে মানে দা বসে, জাহাজের নামের আগে দা বসে, সংবাদপত্রের আগে দা বসে, ট্রেনের আগে দা বসে, এরোপ্লেনের নামের আগে দা বসে, নদীর নামের আগে দা বসে, সাগর উপসাগরের আগে দা বসে, দ্বীপপুঞ্জ, মরুভূমি, দিকের নাম, দা নর্থ, সাউথ, ইস্ট, এইগুলো পর্বতমালার নাম, মহাসাগরের নাম, এগুলো পূর্বে আমরা কী করবো যে দা বসাবো। তো বলতেছে যে একটি মাত্র দ্বীপ যদি বোঝায় তাহলে আমরা মানে দা বসাবো না, বা একটি মাত্র পর্বত যদি হয় বা একটা মাত্র অন্তরীপ যদি হয় তাহলে আমরা আর্টিকেল পূর্বে আর্টিকেল বসাবো না। মানে কি এভারেস্ট, আমরা জানি এভারেস্ট হচ্ছে একটা পর্বত শ্রেণী, একটার নাম, কিন্তু হিমালয় কিন্তু একটা পর্বত না, হিমালয়ের মধ্যে অনেকগুলো পর্বত আছে, এদের মধ্যে একটা সবচেয়ে বড় পর্বতের নাম হচ্ছে এভারেস্ট। তাহলে বুঝতে হবে হিমালয় কিন্তু একটা পর্বত নিয়ে গঠিত নয়, হিমালয় অনেকগুলো পর্বত নিয়ে আছে, কিন্তু এই হিমালয় পর্বতে অনেকটির মধ্যে একটা অনেক বড়, সেটার নাম আমরা দিছি মাউন্ট এভারেস্ট। তো আমরা বলছি যে নিম্নোক্ত নাউনগুলোর পূর্বে দা বসে না। বিগত গ্রন্থের লেখকের নামের ক্ষেত্রে গ্রন্থের পূর্বে দা বসে না, কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে দা বসাইতে পারি আমরা। তারপর বলতেছে যে মানে স্কোয়ার্স, বিল্ডিংস, পার্ক, স্ট্রিটস, এভিনিউ ইত্যাদি নামের পূর্বে দা বসে না। ভাষার নামের পূর্বে দা বসে না, কিন্তু ল্যাঙ্গুয়েজ কথা উল্লেখ থাকলে দা বসে। হ্রদের নামের পূর্বে দা বসে না। দিনের বা মাসের ক্ষেত্রে দা বসে না, কিন্তু আমরা বলছিলাম তারিখের পূর্বে দা বসে। পোশাকের পূর্বে দা বসে না। ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণ পথের পূর্বে দা বসে না, বাই বাস, বাই ট্রেন, বাই লঞ্চ, এগুলো পূর্বে দা বসে না। অমিশন অফ আর্টিকেল যদি আমরা খেয়াল করে দেখি তাহলে কোনগুলো আমরা মানে আর্টিকেল মানে দা বসতেছে না, এটা দেখতেছি আমরা যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। কিং বা কুইন এর সাথে তাদের নাম থাকলে, কিং বা কোনো টাইটেল, কোনো নাউন এর অ্যাপোজিশন হয়ে বসলে তাদের পূর্বে আর্টিকেল বসে না। অত বলতেছে যে কিং বা কুইন, রাজা বা রানী যদি নাম থাকে বা পদবি থাকে, মানে তাহলে তাদের পূর্বে টাইটেল থাকলে আমরা তাদের পূর্বে কোনো আর্টিকেল বসাবো না। কোনো ঋতু বা উৎসবের নামে পূর্বে কোনো আর্টিকেল বসে না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো গেমস অ্যান্ড মিলস মানে বলতেছে যে তাদের পূর্বে কোনো আর্টিকেল বসে না, মানে খাবার দাবার এবং খেলাধুলাকে ব্যাড, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, মস্ক, প্রিজন, কোন, এগুলো সাধারণ উদ্দেশ্যে ব্যবহার হলে তাদের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু বিশেষ অর্থে ব্যবহার হলে বসে। মানে কি আমরা স্কুলে কেন যাই? পড়াশোনা করার জন্য যাই। তাহলে যদি পড়াশোনা করার জন্য স্কুলে যাই মানে ছাত্র হিসেবে, তাহলে কিন্তু আমরা বলবো যে সেক্ষেত্রে আমরা আর্টিকেল বসাবো না। কিন্তু আমি যদি বলি যে আমি স্কুলে যাচ্ছি একজনের সাথে দেখা করার জন্য, স্যারের সাথে দেখা করার জন্য, হেডমাস্টারের সাথে দেখা করার জন্য, তাহলে আমরা কি বসাতে পারি? দা বসাতে পারি। অর্থাৎ হাসপাতালে কেন যাই? আমরা ডাক্তার দেখানোর জন্য, রুগী হিসেবে যাই আমরা, এক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল বসাবো না। আই গো টু হসপিটাল, কিন্তু আমি যদি বলি আমি হসপিটালে গেলাম আমার বন্ধুর সাথে দেখা করতে, আমার আত্মীয়র সাথে দেখা করতে, তাহলে আমি আর্টিকেল দা বসাবো। সাধারণত টেলিভিশন, টেলিফোন ইত্যাদি এর পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল বসে। মৃত ব্যক্তির নামের পূর্বে দা বসে। অর্ডিনাল নাম্বার যেটা আছে, যে অর্ডিনাল নাম্বার আছে যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো আর এদের পূর্বে আর্টিকেল বসলেও কার্ডিনাল নাম্বার যেটা আছে 1, 2, 3 পূর্বে আর্টিকেল বসে না। অর্থাৎ এখানে বলতেছে যে মানে কার্ডিনাল নাম্বার হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নর্মাল যেগুলো আছে এইটা, আর অর্ডিনাল নাম্বার আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এরকম যেটাও, সেগুলো পূর্বে আর্টিকেল বসে না, সেটা বলতেছে।
তো সেলফ টেস্ট আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন যদি দেখি অনেক প্রশ্ন আছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেক প্রশ্ন আসছে, তার আনসার পাশে দেওয়া আছে, জাহাঙ্গীরনগর দেওয়া আছে, রাজশাহী দেওয়া আছে, জগন্নাথ বা চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, গুচ্ছ দেওয়া আছে, অনেক প্রশ্ন এখান থেকে দেওয়া আছে যেগুলো আসে নার্সিং, বুয়েট, কুয়েট, বিসিএস জব এই ক্ষেত্রে দেওয়া আছে, অনেকগুলো প্রশ্ন এদিকে আসে। তো সেলফ টেস্ট আমরা যদি দেখি পরীক্ষা আমরা নিজে দিতে পারবো। তো আমরা নেক্সট বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে ভয়েস নিয়ে আমাদেরকে আলোচনা করব নেক্সট ভিডিওতে।